হ্যালো বন্ধুরা, আজ আমরা জানবো বা মনে রাখবো 1 থেকে 15 এর কিউব। 1 থেকে 15 এর কিউব অনেক জ্বালা নিয়ে মুখস্থ করতে পারিনি, মুখস্থ করলে ভুলে গেছি। ঠিক আছে, কিন্তু আজ কথা দিচ্ছি 5 মিনিটের ভিডিও তোমরা যদি কেউ ভুল করে দেখে ফেলো, জীবনে আমি 1 থেকে 15 পর্যন্ত কিউব ভুলতে দেবো না, কথা দিচ্ছি। একবার দেখে নিলে নেক্সট আর কোনোদিন তুমি চাইলেও ভুলতে পারবে না। ঠিক আছে, চলো। আর 1 থেকে 10 পর্যন্ত মোটামুটি আমরা সবাই জানি, কিন্তু কষ্টটা হয়ে যায় 1 থেকে 15 পর্যন্ত। ঠিক আছে, আমি মিনিমাম 1 থেকে 15 পর্যন্তই আজকে বলছি। ঠিক আছে, এই পর্যন্তই তোমরা মুখস্থ করে নাও। ঠিক আছে, ওকে, আমি লিখি 1 2 3 4 5 6, ঠিক আছে, 7 8 9 10। মিনিমাম এই পর্যন্ত আমরা সবাই মুখস্থ করে নিই। আচ্ছা, তাই দেখে লিখে নিই। 1 এর কিউব কত? তাহলে 1। 2 এর কিউব কত? 8। 3 এর কিউব কত? 27। 4 এর কিউব কত? 4 এর কিউব 64। 5 এর কিউব কত? 125। 6 এর কিউবটা ভুলে গেছি। 7 এর কিউবটা ভুলে গেছি। 8 এর কিউবটা ভুলে গেছি। 9 এর কিউবটা, ও 9 এর কিউবটা তো আচ্ছা 729। 729টা 27 এর স্কয়ার ছিল। আচ্ছা, 27 এর স্কয়ার ছিল, এটা মনে রেখেছিলাম কষ্ট করে। ঠিক আছে, আর এটা তো তুমি না বললেও চলে যাবে। ঠিক আছে, আচ্ছা, এই পর্যন্ত হয়ে গেছে। তিনটে তাহলে আমরা মনে পড়ছে না কি করে। আচ্ছা, প্রথমে এটা লিখে নিই 343, 343, 343 হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা, আর দুটো লিখি, দেখি কি হয়। 216, 512। ঠিক আছে, 216, 512, তার মাঝখানে 343, আর এটা তো 729। আমরা 27 স্কয়ার করেছি, স্কয়ার গুলো বেশ ভালো করেছি, কিন্তু কিউব গুলো দাদা মুখস্থ করা হয়েছিল না, আজকে ভিডিওর মাধ্যমে সত্যি মুখস্থ হয়ে যাবে। তাহলে 6টা কত মনে রাখলাম? 216, আর 8টা 512। 216, 512, মাঝখানে একটা বিজোড় সংখ্যা হয়ে গেছে 343 কে 7 এর কিউব। ঠিক আছে, মনে রাখতে হবে, মনে রাখতে হবে কিন্তু। ঠিক আছে, আচ্ছা, নেক্সট আমরা চলে আসছি যেটাতে বেশি কষ্টকর, যেটা আমাদের অ্যাকচুয়ালি প্রয়োজন, সেটাতে মনে রাখি। এটা আমরা অনেকেই মনে করে রেখে দিয়েছি 10 পর্যন্ত, কিন্তু আজ আমরা মনে রাখবো সবটাই, শুধু 10 পর্যন্ত নয়, একদম 15 পর্যন্ত মনে করে নেবো। ঠিক আছে, আচ্ছা চলো, 5 মিনিটের বেশি ভিডিও করা যাবে না কিন্তু। ঠিক আছে, আচ্ছা, নেক্সট তাহলে কি হচ্ছে, ও এইটাও তো আমরা জানি। ও বাবা, তাহলে 4টি সংখ্যা এক্সট্রা করে শুধু মনে রাখতে হবে? না, আমরা কিন্তু এগুলো মনে ছিল না। ঠিক আছে, মুখস্থ করে নিয়েছি। আচ্ছা, তারপরে কি হবে, কি করবো বলো তোমরা? শেষ থেকে লিখবো না প্রথম থেকে লিখবো? লিখে তো দেবো, আমি মুখস্থ করেছি, কিন্তু মনে রাখবো কি করে? মুখস্থ করতে কদিন মনে থাকবে? মনে থাকবে না বেশি। ঠিক আছে, মুখস্থ আমার লিখে দিলাম। ঠিক আছে, এই দুটোকে কিভাবে মনে রাখবো? ঠিক আছে, এই দুটো মনে রাখবো হচ্ছে এক। 1 ফর এক, আমরা কি বলবো? এক সাত। এক সাত দো হাত। এই আটকে আমরা কি বলবো? হাত। হিন্দি একটা ছন্দ আমরা মনে রাখবো। ঠিক আছে, এক সাত দো হাত। এক সাত দো হাত। এক সাত দো হাত। ঠিক আছে, হাত মিন্স 8, 8। এক সাত দো 8। ঠিক আছে, এক সাত দো 8 মনে থাকবে প্রত্যেকের। আচ্ছা, নেক্সট আসি, বলছে টু এক। টু কি বলবো? বলছে টু এক। বলছে টু, টু এক হাম ন সাত। ন সাত, বলছে তুই একা আছিস, 9 জন একসাথে আছি। ঠিক আছে, তাহলে কি বলবো? টু এক ন সাত। একসঙ্গে বলো সবাই, টু এক ন সাত। ঠিক আছে, তাহলে এটা কি বললাম? এটা কি বললাম? এটা কি বললাম? এক সাত দো হাত। এক সাত দো হাত। আর এটা কি বললাম? টু এক। টু এক ন সাত। টু এক ন সাত। তুই একা আছিস, 9 জন একসাথে আছে। ঠিক আছে, তারপরে আবার কি আসি? আচ্ছা, এই দুটো তাহলে মনে থেকে যাবে আমাদের। ওকে, নেক্সট আসি। নেক্সট কি বলছে? আচ্ছা, আহ, করে দিই হচ্ছে যে একটা উল্টো পাল্টা লিখে দিই। ঠিক আছে, কি করলাম? এটা 2 আর 7 গুণ করলে কি হয়? 14 হয়। এটা আবার কি? না, এটা আমরা 44 করে দেবো। এটা 2 7 44। 2 7 44, এটা মনে রাখবো। তাহলে 2100 গেছে তো এদিকে দিয়ে, এটার ক্ষেত্রে মনে রাখবো যে 2 আর 7 এর গুণ করলে 14 হয়, কিন্তু 14 না লিখে ভুল করে 44 লিখবো। ঠিক আছে, কি লিখবো তাহলে? আবার আমি লিখছি 14 কাকে গুণ করলে হয়? 2 আর 7 কে। ঠিক আছে, কি হয়? 14 হয়। আমি 14 লিখে দিলাম, কিন্তু 14 লিখবো না, ভুল করে কি লিখবো? 44 লিখবো। ভুল করে 14 লিখলেও কিন্তু আমরা 44 লিখবো। ঠিক আছে, মনে থাকবে। তাহলে 14 এর ক্ষেত্রে কি হবে? 21 এর পরে কিন্তু 2700 চলে আসছে, তাহলে কি হবে? 2 আর 7 গুণ করলে 14 হয়, কিন্তু আমরা 14 না লিখে 44 লিখবো। মনে থাকবে? মনে থাকবে আশা করি। ঠিক আছে, আচ্ছা, নেক্সট আসছি কি, আগেকার দিনে কি হতো? 33% নম্বর পেয়ে পাস ছিল, কিন্তু বাড়ির লোক বলতো 75% নম্বর তোকে পেতেই হবে কিন্তু। ঠিক আছে, 75% নম্বর না পেলে কিন্তু ভালো রেজাল্ট একদমই নয়, এটা আগেকার দিনে ছিল লজিক। তাহলে 33% নম্বর পাস নম্বর ছিল, কিন্তু পাস করলে শুধু চলবে না, 75% নম্বর পেয়ে দেখাতে হবে। ঠিক আছে, তাহলে আমরা মুখস্থ করতে পারলাম আজ 15 থেকে
একদম 1 পর্যন্ত। ঠিক আছে, ওকে, আমরা নেক্সট একবার লিখবো, দেখি কার কেমন মনে আছে। তোমরা সবাই বলবে এক এক করে, ঠিক আছে? আমি সব মুছে দিচ্ছি। আচ্ছা, শেষ থেকে যাবো এবার। হ্যাঁ, 15 লিখি আমি এখানে। কি বলেছিলাম? 33% নম্বর পরীক্ষায় তো পাস, কিন্তু পেতে হবে কত? 75%। 14, 14 কে কত দিয়ে গুণ করলে হয়? 2 আর 7 গুণ করলে 14 হয়। আচ্ছা, 14 লিখছি আমি, কিন্তু এটা 14 হবে না, 44 হবে। ঠিক আছে, 13, 13 ক্ষেত্রে কি বললাম, কি বলেছিলাম? বলছে তু এক 9 7। 12 ক্ষেত্রে কি বলেছিলাম? 1 7 2 হাত 8। আর 11টা তো আমরা জানি প্রত্যেকে। ঠিক আছে, মিটে গেল। আচ্ছা, কত? 10, আমরা তো এটা সবাই জানি। 9 27 স্কোয়ার 729। তোমাদের 27 স্কোয়ার আমি জানি অনেকের মুখস্থ ছিল না, কিন্তু মুখস্থ হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা 8, 8 এর ক্ষেত্রে কি হবে? 8 এর ক্ষেত্রে কি হবে? 7 এর ক্ষেত্রে বড় বিজোড় সংখ্যাটা বলো। 343, বাদ রেখে দিই ওটা। আচ্ছা, তারপরে কি বলছে? 6, 6 কি হবে? 6 কি হবে বলো? 6 কি হবে? 6 216। আর কি বলেছিলাম? 512। ঠিক আছে, আচ্ছা, 5 এর ক্ষেত্রে কি হবে? 125, তাই তো? 4 এর ক্ষেত্রে কি হবে? 64। 3 এর ক্ষেত্রে কি হবে? 27। 2 এর ক্ষেত্রে কি হবে? কি হবে? 8। 1 এর ক্ষেত্রে যায় না, ভুলে গেছি। আচ্ছা, আচ্ছা, যদি সবার এই ভিডিওর মাধ্যমে তোমরা এটা মনে রাখতে পারো, আজ যদি সত্যি তোমাদের এটা ভিডিও থেকে উপকৃত হও, যদি এটা খুব হেল্পফুল ভিডিও মনে হয়, প্রত্যেকে সবাই একটা লাইক করো আর কমেন্ট করে